বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। যারা ডেস্টিনি 2000 লিমিটেডের দায় নিয়ে কাজ করতেছেন এবং ডেস্টিনি 2000 লিমিটেডের আমানত ফেরত দেওয়ার জন্য যারা যুদ্ধ করে গেছেন দীর্ঘদিন, তাদের জন্য হয়তো আল্লাহর আশীর্বাদ স্বরূপ কিছু ভালো হতে যাচ্ছে। আমার আজকের বিষয় একটু ব্যতিক্রম। আজকে একটু ব্যতিক্রম বিষয় নিয়ে আলোচনা করব, কারণ আমরা অনেকজন অনেক রকম করে আলোচনা করি। মূল বিষয়টা একই, যে আমরা কোম্পানির চালু চাই। আমাদের চালু হওয়ার যে বিলম্ব কেন হচ্ছে, কি কারণে হয়েছে, এবং এতদিন যে অতিবাহিত হলো এই যে মঞ্চ নাটক হয়ে, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। আজকের আলোচনা আমার কয়েকজন কলিগকে নিয়ে করার কথা ছিল, কারণ কিছু জটিলতার কারণে হয়তো মিসিং হয়েছে। যাই হোক, আমি ডেস্টিনি 2000 লিমিটেডের একজন গর্বিত ডিস্ট্রিবিউটর, যার অক্লান্ত পরিশ্রমে আমার মাধ্যমে অনেকজন স্বপ্ন দেখেছিল। আমরা স্বপ্ন দেখাইছি, যেনারা স্বপ্ন দেখাইছে তারা স্বপ্ন থেকে বিচলিত হয়ে গেছে বা ছিটকে পড়েছে। কিন্তু আমরা ডেস্টিনি 2000 লিমিটেড থেকে যে স্বপ্ন দেখেছিলাম, লালন করেছিলাম, যদি কোম্পানি পূর্বের নাই ফেরত আসে এবং তাহলে আমাদের স্বপ্নগুলা বাস্তবে রূপ নিবে, এই প্রত্যাশাই করতেছি। কারণ আপনারা অনেক সোশ্যাল মিডিয়াতে দেখতেছেন যে কি ঘটনা ঘটতেছে। যাই হোক, আমার আজকের যে বিষয়, ডেস্টিনি 2000 লিমিটেডের যারা ডেস্টিনি 2000 লিমিটেড শেয়ার হোল্ডারের বিষয়ে করণীয় এবং ডায়মন্ডের করণীয় কি ছিল, এই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করব। আলোচনার বিষয়টা যে শেয়ার হোল্ডার এবং ডেস্টিনির যে ক্রান্তিকালে কি করণীয় ছিল আমাদের এই 45 লক্ষ গ্রাহকের জন্য, তাদের করণীয় কাজগুলোও তারা করেনি। কি করণীয় কাজ ছিল শেয়ার হোল্ডারদের যে ক্রান্তিকাল যখন শুরু হয়েছে, সে সময় সবার জীবনের ভয় আছে, মায়া আছে। তারপরে ওনারা দেশ ত্যাগ করলো, কারা আত্মগোপন হয়ে গেল। যারা 49 জন শেয়ার হোল্ডারের মধ্যে কয়েকজনের হয়তো মামলা ছিল না। যাই হোক, ডেস্টিনি 2000 লিমিটেডে যার শেয়ার হোল্ডার 18 সালে যে তলবি সভা করে যে বোর্ডটা হয়েছিল, বোর্ডটা হওয়ার পরে যে অগ্রগতি ভূমিকা পালন করেছিল তারা অনেক চমৎকার বিষয় নিয়ে এগিয়ে গেছিল। কিন্তু ডেস্টিনি 2000 লিমিটেডের যে শেয়ার হোল্ডারদের যে করণীয়, এই করণীয় আমাদের ডেস্টিনি 2000 লিমিটেডের বিনিয়োগকারীরা পায়নি। কারণ ডেস্টিনি 2000 লিমিটেডের যে মামলা ছিল না, সেখানে 2013 সালের কথাটা আমি নিয়ে আসি প্রথমেই, যে আমাদের ক্লান্তিকালে ডেস্টিনি 2000 লিমিটেডে যখন আমাদের সাবেক এমডি এবং সাবেক চেয়ারম্যান যখন জেলখানায় গেল, তারপরে আমরা জানতে পারছি আমরা অনেক দিন অ্যাক্টিভ ছিলাম, এখনও আছি, যেভাবে ছিলাম সেভাবেই আছি। তখনও আমরা আমাদের সিনিয়র পিএইচডি যাদের ডায়মন্ড, যারা অফিস কর্তৃক কাজ করছিল, তাদের কাছে জেনেছিলাম যে আমাদের ডেস্টিনি 2000 লিমিটেডের যে মামলা নাই, সেহেতু কাজ করার কোনো বাধ্যবাধকতা নাই। কিছু অদৃশ্য শক্তি আমাদের ডেস্টিনি 2000 লিমিটেডকে বন্ধ করে রেখেছিল। সেই বিষয়েই আলোচনা করব। আমরা ডেস্টিনি 2000 লিমিটেডের সেই সময় যখন 13 সাল
সালের যে ডিসেম্বরের কাছে, মানে জানুয়ারির শুরুর 13 সালের খুব হালকা হালকা শীত আমার খুব ভালোভাবে মনে আছে। চাঁপাইনবাবগঞ্জে আমাদের সিরাজে মুনির যখন কোম্পানির আমাদের সাবেক এমডি জেলখানা যাওয়ার পরে কোম্পানির অনেক কিছু ভূমিকা পালন করেছিল। সেক্ষেত্রে আমাদের চাঁপাইনবাবগঞ্জে আসার পরে ওনার সাথে কথোপকথন হয়। অনেকজন পিএইচডি ছিল, সকল পিএইচডি একই মত, একই সব কথা বলবে যারা ছিল। সেখানে বলতেছে যে আমাদের রফিকুল আমিন সাহেব যদি না বের হয় তবে ডেস্টিনি চালু করতে দিবে না। কে দিবে না আমরা প্রশ্ন করছিলাম। তো বলছে যে রফিকুল আমিন ডেস্টিনি চালু করতে নিষেধ করছে, উনি বের হয়ে ডেস্টিনি চালু করবে। আমরা অনেক কিছু প্রশ্ন করেছিলাম। আমি বারবার কথাটা বলতেছি কেন, যে আমাদের যে সফটওয়্যারটা ছিল সে ডাটাবেসটা কার কাছে আছে, সংরক্ষিত আছে কি না, তখন বলতেছে আমার কাছে সংরক্ষিত আছে। দেখেন ডেস্টিনি 2000 লিমিটেড যে ক্রান্তিকালের সময় আমাদের শেয়ার হোল্ডারদের করণীয় কিছু ছিল, কিন্তু ওনারা হাল ধরেনি বা করেনি। সেক্ষেত্রে আমাদের ডেস্টিনি 2000 লিমিটেডের যে কমিশন বা ডেস্টিনির যে সুফল বা ভোগ করেছে শেয়ার হোল্ডারেরা, তাহলে এখন ওনারা যে সুফল ভোগ করেছে, কমিশন পেয়েছে, শেয়ার হোল্ডারদের যে কি বলে যে জিনিসগুলো পেয়েছে, ধন্যবাদ ভাই, পথে পথে ভাইকে ধন্যবাদ। যেহেতু শেয়ার হোল্ডারেরা অনেক টাকা পেয়েছে, কিন্তু আমাদের ডেস্টিনি 2000 লিমিটেড করা এক বিন্দু পরিমাণ সহযোগিতা করেনি। সিরাজ মুনিরের কাছে কেন আমাদের সফটওয়্যারটা থাকবে? সেই সফটওয়্যারে যখন আমাদের 18 সালে যখন বোর্ড গঠন হলো, বোর্ড গঠন হওয়ার পরে কোম্পানি চালু হওয়ার সময় আমাদের বলতেছে সফটওয়্যারটা নষ্ট হয়ে গেছে। কে নষ্ট করলো? আমরা জানি যে ব্যক্তি বলছে যে আমি বের হওয়ার পরে ডেস্টিনি চালু করব, সেই ব্যক্তিরাকে বাধ্যা বা ওনার উপরে কোনো কথা, যে আরও যে 48 জন শেয়ার হোল্ডার আছে ওনার উপরে কোনো কথা বা ওনার পরামর্শমূলক কোনো কথা বলতে পারিনি, এখন পর্যন্ত পারিনি। এই কারণে আমাদের ডেস্টিনি 2000 লিমিটেড, আমরা যে ডিস্ট্রিবিউটার বা পিএইচডিরা যত ক্রান্তিকাল অতিক্রম করছি এখন পর্যন্ত বিনিয়োগকারীরা যারা ক্রান্তিকাল অতিক্রম করছে তারা মানে অনেক কিছু মানে খারাপ দিক দিয়ে আসছে, কিন্তু ডায়মন্ড এবং শেয়ার হোল্ডারদের করণীয় অনেক কিছু ছিল, কিন্তু তারা করেনি। কারণ ডেস্টিনির সুফল ভোগ করেছে কারা? ডেস্টিনির ডায়মন্ডেরা এবং ডেস্টিনির শেয়ার হোল্ডারেরা। সবচেয়ে কোম্পানির সবচেয়ে সুফল বা সুদিন ভোগ করেছে এই ব্যক্তিগুলা। পকেটের মধ্যে থাকে কার? ঝুলির মধ্যে। যে একজন বাটপার হাইকোর্ট কর্তৃক মানে বাটপারে কি বলে নাম ছড়াই গেছে, কারণ এখন ওনার নাম না নিয়ে আমাদের কাকু হয়, কমন কাকু, ওই বাটপার এখন কি করতেছে? অভিনয় করতেছে। কথাতে আসতে চলে আসি, অভিনয় করতেছে কি জানেন? অসুস্থ। কারণ কিসের? যে একজন মৃত ব্যক্তির সিগনেচার বা স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে হাইকোর্টে গেছে এবং আরও যে শেয়ার হোল্ডারগুলোর স্বাক্ষর জাল করতে গেছে, তাহলে ডেস্টিনি 2000 লিমিটেড কেমন করে চালু করবে? আর ওই যে ওনার যে কুত্তারা আছে ঘ্যাউ 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 করতেছে, এখন পর্যন্ত ঘ্যাউ ঘ্যাউ করতেছে, এই এত অপকর্ম করতেছে, তারপরে এই কুত্তাগুলা ওনার 5-4টা মানে ওই যে আমাদের একজন কথাতে কথা চলে আসছে, আমাদের একজন বড় ভাই পাগলা হাসান, উনি বলতেছে ও আ ক খ করে যদি ওই কুত্তারাকে বুঝাই, লেসপেন্সারেরাকে বুঝাই, এই কুত্তারা 5 চারটে যদি ওনার মাথা পর্যন্ত খেয়ে নেয়, তারপরে ওনার কি উনি যেটা বলবে সেটা করবে, যতই মিথ্যা হোক, যতই সত্য না হোক, যতই মানে জাহান্নামে যাক, তারপরে ওই জাহান্নামে যেতেও রাজি আছে ওই কুত্তারা। এই কুত্তাদের কারণে আজকে আমাদের এই ডেস্টিনির পিএইচডিদের, এক্সিকিউটিভদের, শেয়ার হোল্ডার মানে বিনিয়োগকারীদের এই দশা।
তাহলে এই কুত্তারা দায়ী হবে, একমাত্র দায়ী হবে এই কুত্তারা। এবং তারপরে যারা কোম্পানির বিরোধিতা করেছে, ডেস্টিনি ডায়মন্ডের যা বিরোধিতা করেছে, এই বিরোধী চক্রটা দায়ভার নিতে হবে। কারণ যে ব্যক্তিগুলা তারপরে দায়ভার নিতে হবে কারকে, শেয়ার হোল্ডারকে। কারণ ওনারা শেয়ার হোল্ডাররা এমন কোনো কাজ করেনি ডেস্টিনি 2000 লিমিটেড যে চালু হওয়ার জন্য ভূমিকা রাখেছে, তা ভূমিকা রাখেনি। আমাদের ভিতরে দুঃখ, ক্ষোভ, যন্ত্রণা, বেদনা নিয়ে আমাদের এই কথাগুলো বের হচ্ছে। ক্ষমা করবেন যারা আমাকে স্বপ্ন দেখাইছেন শেয়ার হোল্ডারে, এবং যারা ডায়মন্ডেরা যে আমাকে স্বপ্ন দেখাইছেন, এই স্বপ্নগুলো দেখাইছেন, তাহলে একটা প্রতারণা না সামিল না? আপনারা কোম্পানিকে চালু করার জন্য বাধাগ্রস্ত করতেছেন, কোম্পানি বাধাগ্রস্ত করছেন। কিন্তু দেখেন, যারা অক্লান্ত পরিশ্রম করে ভিতর কোম্পানি চালু করার উদ্যোগ নিয়েছে, তারাই কিন্তু শ্রেষ্ঠ বীর প্রতীক হবে। যেমন জুলাই অভ্যুত্থানের কথা বলি, আমরা যেহেতু দেখেছি জুলাই অভ্যুত্থানে সবাই কিন্তু এগিয়ে আসেনি, গুটি কয়েকজন ব্যক্তি এগিয়ে এসেছিল। এই গুটি কয়েকজন ব্যক্তির কারণে আজকে জুলাই অভ্যুত্থান হয়েছে। কোন কথাতে জুলাই অভ্যুত্থান হয়েছে? সেটা হয়েছে যে ছাত্ররা বলেছে যে আমাদের চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। কখন বলেছে? আমাদের যে সরকার প্রধান ছিল তিনি বলেছে যে এই কি রাজাকারের বাচ্চারা এটা করেছে। তো আমাদের ডেস্টিনি 2000 লিমিটেডের যে ক্রান্তিকাল তৈরি হয়েছে কার জন্য? এই স্বৈরাচার ডেস্টিনির সবচেয়ে স্বৈরাচার যে সিগনেচার জালিয়াতি করেছে, অনেক কিছু জালিয়াতি করার কারণে উনি কিন্তু চাচ্ছে না যে ডেস্টিনিটা চালু হোক। একমাত্র ব্যক্তি এই জালিয়াত ডেস্টিনি 2000 লিমিটেডের আজকে যে করুণ কাহিনী তৈরি করেছে, সেই জালিয়াত প্রথম থেকে ডেস্টিনি 2000 লিমিটেডের শুরুর লগ্নে উনি 50,000 টাকা দিয়ে 1.5 লক্ষ টাকা নিয়ে যায়। এই কোম্পানিতে কোনো আর নাই, ইনভেস্ট নাই। তারপরে জোর করে উনি কিন্তু শেয়ার নিয়েছে, তার ওর বোন নামে জোর করে শেয়ার নিয়েছে। তাহলে উনি কি করেছে? আজকে ডেস্টিনি 2000 লিমিটেডে এখন পর্যন্ত অবৈধ যে শুরু হতো, এইখানে বাধাগ্রস্ত করতেছে। ওইজন লেসপেন্সার, একজন সিরাজ মুনির বাংলাদেশ ব্যাংকে দরখাস্ত করতে যাচ্ছে, হাইকোর্টে দরখাস্ত করতে যাচ্ছে। তাও ওরা বলতেছে ওদের কুত্তাগুলা যারা ওদের পা চাটতে পা ক্ষয় করে দিচ্ছে, তারা এখনো ওনাদের নিয়ে মাথায় করে রেখেছে। আপনাদের ডিটুকে অ্যাসোসিয়েট করেছিল ডেস্টিনি 2000 লিমিটেড জেলখানাতে, যে তারা আপনারা কি এখন পর্যন্ত ডিটুকে অ্যাসোসিয়েট থেকে কোনো লভ্যাংশ পেয়েছেন? আপনাদের এখনো বিবেক বিকশিত হয়নি। আমরা ডেস্টিনি 2000 লিমিটেডের শুরুর লগ্ন থেকে 13 সাল থেকে আমরা একই কথা বলে আসছি, একই বিষয় নিয়ে আলোচনা করতেছি। কিন্তু আমাদের শেয়ার হোল্ডার এবং ডায়মন্ডের যে ভূমিকা ছিল, এই ভূমিকাটা যে রাখেনি, তাহলে আপনাদের মান সম্মান ইজ্জত কোথায় যাবে? আমরা যদি ডেস্টিনি 2000 লিমিটেডের যে 173/22 রাইটে দিয়েছে, তাদের কাদের জন্য? ডেস্টিনি 2000 লিমিটেড বিনিয়োগ লাভ সহ ফেরত দেওয়া এবং কর্মসংস্থান কাদের? ডেস্টিনি 45 লক্ষ গ্রাহকের। তাহলে আমরা ডেস্টিনি 2000 লিমিটেডকে নিয়ে এত কেন দীর্ঘদিন ধরে ডেস্টিনিকে বন্ধ করার পায়তারা চলতেছে? যে পায়তারা করতেছে, সিগনেচার যে জালিয়াতি করা ফাঁস হয়েছে, তারা কি কথোপকথন শুনেনি? এখন যে ব্যক্তির নামে জালিয়াতি করে সিগনেচার আল্লাহ তরফ থেকে হয়েছে, জালিয়াতি করার মাধ্যমে যাচ্ছে, সেখানে আমি কথোপকথন শুনেছি। প্রশান্ত ভূষণ বাবু আসবে একদিন, ওনাকে এমডি দায়িত্ব দিবে। সিরাজ মুনির বলতেছে, স্যার কিসের এমডি দিবে? বৈশাখীর দালাল। এর জন্য আপনাকে দায়ভার নিতে হবে। মূলত ডেস্টিনির যত নষ্টের মূল হচ্ছে সিরাজ মুনির ইঞ্জিনের শহীদ হাজার কোটি টাকা আত্মসাৎ করে নিয়ে আমাদের ডেস্টিনি 2000 লিমিটেডের অনেক পিএইচডির কাছে তারা সিরাজ মুনির 20,000, 30,000, 50,000 টাকা করে নিয়েছে, যে কালকে সন্ধ্যার সময় দিব। এখন পর্যন্ত সিরাজ মুনির টাকা দেয়নি। আর ওনার কি সকল পিএইচডির কাছে নিয়েছে, সকল এক্সিকিউটিভের কাছে নিয়েছে। একজন ফ্রড।
যা হোক, আসল কথায় আসি। ডেস্টিনি 2000 লিমিটেডের যে করণীয় কাজ ছিল আমাদের ডায়মন্ডদের এবং পিএইচডিদের, সরি, শেয়ার হোল্ডারদের, তারা করেনি। আমাদের শেয়ার হোল্ডারদের যে করণীয় এখন পর্যন্ত যে কাজগুলো আছে, আমার এই যে চেক জালিয়াতির, না সরি, স্বাক্ষর জালিয়াতির কথা বলে তারপরে যদি শেয়ার হোল্ডারকে থ্রেট করতেছে কে? আমাদের কাকু কি করতেছে জানেন? শেয়ার হোল্ডারকে ফোন দিয়ে বলতেছে যে আমার সিগনেচার স্বাক্ষর জালিয়াতি করলেন কেন? তখন বলতেছে মানে ওনার যে কথা বলেন, খুব খারাপ ভাষাতে গালাগালি করতেছেন। আপনাদের কি শেয়ার, উনিও একজন শেয়ার হোল্ডার, আপনারা একজন শেয়ার হোল্ডার। আমাদের মতন যদি নগণ্য ব্যক্তি যদি শেয়ার হোল্ডার থাকতো, তাহলে আপনাদের 10 জন, বেশি না, 10 জন যদি শেয়ার হোল্ডার থাকতো, তাহলে আপনারা বুঝতে পারতেন যে ডেস্টিনি কতদিন আগে চালু হতো। এই কারণেই আপনারা ডেস্টিনি চালু করছেন না, দুর্নীতি। এবং ধন্যবাদ ইমদাদ ভাইকে। ডেস্টিনি 2000 লিমিটেড 45 লক্ষ গ্রাহকের সাথে আপনারা বেইমানি করতেছেন। 45 লক্ষ গ্রাহকের সাথে শেয়ার হোল্ডাররা বেইমানি করতেছেন, কিছু কিছু ডায়মন্ডেরা বেইমানি করতেছেন, এবং যে বেইমানেদের গডফাদার, মুনাফেক, বাটপার, যে হাইকোর্ট কর্তৃক বাটপার পদবি পেয়েছে, ওনার বাটপারের কারণে আজকে দেখেন বড়ুয়া সাহেব একদিন করে এই যে কথা বলছিল, কিছু ফোন আলাপ ফাঁস হয়েছে বা ওনাদের মিটিংয়ের যে কথাগুলো হয়েছিল, আমি একটু অ্যাড করি, না হলে তো মজা পাওয়া যাবে না। উনি বলতেছে বড়ুয়া সাহেব একদিনের জন্য আসবে একটা হোটেলে, শেয়ার হোল্ডারকে মিটিং করবে, বোর্ডকে নিয়ে মিটিং করবে, আমাকে এমডি দায়িত্ব দিবে। তখন সেটা যে মনির বলতেছে, হ্যাঁ বৈশাখী এমডি দিবে নাকি ডেস্টিনি 2000 লিমিটেড এমডি দিবে? তখন বলছে ডেস্টিনি 2000 লিমিটেড এমডি দিবে। রফিকুল আহমেদ লীলজ্জ এখন বৈশাখী এমডি দিয়েছে, তারপরও আপনি ডেস্টিনি 2000 লিমিটেড ওনাকে অপসারণ করার কি চক্রান্ত খেলা খেলতেছেন? বাংলাদেশের মানুষ আপনাকে যদি পায়, লাথি দিয়ে আপনাকে চ্যাপ্টা করে দেবে। এবং এই শেয়ার হোল্ডাররা দায় কিন্তু আপনারা, কেন আপনারা হাতে এখন পর্যন্ত আপনারা দায়িত্ব গ্রহণ করতেছেন না? আমাদের যে ডেস্টিনি 2000 লিমিটেডে যতগুলো বিনিয়োগকারী আছে, বিনিয়োগের টাকা ফেরত দেবেন না আপনারা? কি যারা মারা গেছে, তারা যে বিনিয়োগের জন্য হার্টে স্ট্রোক করে মারা গেছে, অসুখ হয়ে মারা গেছে, তাদের দায়ভার আপনারাকে পঙ্খানুপুঙ্খানু নিতে হবে, ডায়মন্ডেরাকে এবং পিএইচডি শেয়ার হোল্ডাররাকে। শেয়ার হোল্ডাররা আগে নিবে, তারপরে নিবে ডায়মন্ডেরা, যারা আমরাকে স্বপ্ন দেখছে মাঠে নেমে কাজ করে আমাদের হাজার হাজার কোটি টাকা আমরা ডেস্টিনিতে বিনিয়োগ করালছি। এই বাটপারের জন্য আজকে লাঞ্ছিত হতে হচ্ছে, বঞ্চিত হতে হচ্ছে, অপমানিত, অপদস্থ হতে হচ্ছে। কারণ আমাদের ডেস্টিনি 2000 লিমিটেডের আমরা ভালোবাসাই আজকে পর্যন্ত পড়ে আছি। কারণ বিনিয়োগের টাকা কিভাবে ফেরত দিতে হবে, কিভাবে করতে হবে, যে ব্যক্তিগুলো মারা গেছে তাদের ওয়ারিসগুলোকে কেমন করে পৌঁছাতে হবে, আমরা মাপ পাবো না চিন্তা করতেছি। আর এই বাটপারেরা কি করতেছে, যেন ডেস্টিনি না চালু হয় সে প্রক্রিয়া নিয়ে লাফালাফি করতেছে। তার মধ্যে ডায়মন্ডেরা আছে, অনেকজন ডায়মন্ড আছে। 18 সালে যারা তলপি শহর মধ্যে চেয়ারম্যান হয়েছিল, উনি আমার সর্বোচ্চ মানে হৃদয়ের ব্যক্তিত্ব ছিল। উনি এখন ডেস্টিনি 2000 লিমিটেডের বিরোধিতা করেছে। কারণ হচ্ছে কি জানেন, ঈদ সালামি পেয়েছে 1 কোটি টাকা, আরো অনেকজনকে টাকা দিছে। এই ব্যক্তিগুলা ডেস্টিনিকে চালু হওয়ার বাধাগ্রস্ত করে শেষ করে দিল। আজকে ডেস্টিনি সুযাত্রা এবং সুব্যবস্থা হচ্ছে। এই জন্য আমাকে খুবই খুবই প্রাউড ফিল হচ্ছে, স্যালুট জানাই, লাল সালাম জানাই চেয়ারম্যানকে, যে চেয়ারম্যান এত বাধ্যবাধকতায় মধ্য দিয়ে যে কাজগুলো করে যাচ্ছে, এবং আমাদের কোঅর্ডিনেটর আশরাফুল আমিনকে। ধন্যবাদ ইমদাদ ভাইকে। আমাদের ডেস্টিনি 2000 লিমিটেডে যদি ওই কি বলে বাটপার, যদি সাক্ষ্য জালিয়াতি যে বাটপার এবং ডায়মন্ডগুলো যারা ডেস্টিনি 2000 লিমিটেডের অবকাশে, যে মহাকাশে যাওয়ার স্বপ্ন দেখতেছেন, তারাকে ঘেরাও করতে হবে। ওই অবকাশে যখনই মিটিং কল করবে, আমাদের পিএইচডি এক্সিকিউটিভের আশেপাশে বসে থাকবো। যারা আজকে পর্যন্ত ডেস্টিনি 2000 লিমিটেডের পিএইচডি এক্সিকিউটিভদের ফোন ধরেনি, অবকাশের আশেপাশে বসে যেখানে মিটিং করবে তারাকে ধরে অপমানিত ছেঁচড়ে নিয়ে আসবেন। এই ব্যক্তির জন্য আমাদের ডেস্টিনি 2000 লিমিটেডের এই গ্রাহককে টাকা দিতে আজকে বিলম্ব হচ্ছে। আপনারা
এক্সিকিউটিভ পিএইচডি যারা আমরা কথা শুনবেন, তাদের অবকাশে যখনই প্রোগ্রাম দিবে, যেই সময় সকল ডায়মন্ড, যে ডায়মন্ডগুলো ডেস্টিনির পক্ষে কাজ করছে তারাকে ছাড় দিবেন। আর না হলে সকল ডায়মন্ডকে কলা ধরে, পা ধরে ছেঁচড়ে ছেঁচড়ে নিয়ে আসবেন। নিয়ে আসা ওরাকে লাথি ছোট, যে আমরাকে স্বপ্ন দেখাইছো, আমরাকে বিনিয়োগ করাইছো, এই বিনিয়োগের টাকা ফেরত না দিয়ে কোথায় যাবা, এখনই দাও। কারণ আপনাদের ডেস্টিনি 2000 লিমিটেডের কোনো মামলা নাই, কিন্তু আমাদের বাটপার জালিয়াতের সর্দার, উনি ডেস্টিনি 2000 মাল্টিপারপাসের উনি সিইও হয়েছে নাকি বলে দায়িত্ব নিয়েছে। ওনার কাছ থেকে যেখানেই দেখবেন ওনাকে, যে আমাদের দীর্ঘ জীবনের কাঙ্ক্ষিত যে বিনিয়োগ করেছি মাল্টিপারপাসে, সে টাকাগুলো লভ্যাংশগুলো নিতে হবে। উনি কি করেছে, আরেকটা অফার দিছে যে 100 টাকা দিলে বিনিয়োগ করাতে গেলে অর্ধেক কি বলে কমিশন, ওই যে জেলখানাতে বসে যে কমিশনটা, সেই কমিশনে ব্যাপক পরিমাণ কমিশন দিবে। ওই যে লাফালাফি শুরু করে দিয়েছে। থামেন, বেশি দেরি নাই, তো আপনাকে পা ধরে ছেঁচড়ে নামাবো, তা আপনার কোনো ক্ষমা নাই। আমরা আজকে ডেস্টিনি 2000 লিমিটেড যে লাঞ্ছিত হয়েছি, তার জন্য আপনাকে কোনো ক্ষমা নাই। আর আপনার লেসপেন্সার যারা ডায়মন্ডেরা আপনার কথা শুনে লাফালাফি করছে, আপনার পাশে যে বসে সিগনেচার করতেছে, ডেস্টিনি 2000 লিমিটেডের সর্বনাশে যে ছক এঁকেছিল এই সেন্ট্রাল পিএইচডি ফর্মে যারা, এবং কিছু ডায়মন্ড তারা যখন ধরে ফেলেছিল, সেই সময় থেকে ডেস্টিনি 2000 লিমিটেডকে যুদ্ধ করে পিএইচডি ফর্মেরা অনেক কৌশল করে, এক্সিকিউটিভ বিনিয়োগকারীরা অনেক কৌশল করে ডেস্টিনিকে আজকে টিকিয়ে রেখেছে। এই টিকিয়ে রাখাতে 18 সালে যখন তলবি সভা করে, সেই সময় আমাদের সেনাপ্রধান বেঁচে ছিল, অনেক ভূমিকা পালন করেছিল এবং আলহাজ হুসাইনে পালন করেছিল। কিন্তু আমাদের আলহাজ হুসাইনকে ওই যা টাকা দিয়ে চালাচ্ছে আমাদের এমডি, ওই জন্য উনাকে যা বলতেছে ছাগলের মতন মেয়ে, কথা কি মেয়ে ছাড়া কোনো কথা বলতে পারছে না, ওনাকে যা বলতেছে তাই শুনতেছে। আমাদের যে জীবনের যে কলঙ্কিত অধ্যায়, তাদের জন্য হয়েছে মূল দায়ভার আমাদের এই কুতুব, আমাদের কাকু, এই স্বাক্ষর জালিয়াতি করার ডেস্টিনি বন্ধ করে যে পাইতারা করতেছে এই কাকু। আমাদের হাড় থেকে কথাগুলো বের হচ্ছে কেন জানেন? যে আমাদের বিনিয়োগকারীরা যারা আমাদের অনেকজন মারা গেছে, তাদের বিনিয়োগ ফেরত দিতে পারি নাই সময় পার হওয়ার পরে। উনি 12 বলেছিল যে 12 বাংলাদেশের কি হবে, বেকার মুক্ত হবে, কিন্তু না, উনি হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে নিয়ে বিদেশে যাবে এবং ওই যে ম্যানেজমেন্টগুলোকে যারা ওনার বিরোধিতা করেছিল তাদেরকে ছাঁটাই করবে। তারাকে তারেক সিদ্দিকীকে দিয়ে, এগুলোর তো সকল প্রকাশ হচ্ছে। আমি বারবার বলতেছি যে তারেক সিদ্দিকীকে নিয়ে এসছে কে? রফিকুল আমিন। রফিকুল আমিন এইখানে বাংলাদেশে ডেস্টিনি 2000 লিমিটেডে ওনাকে ইনভলভ করেছে। আর আজকে দেখলাম যে ওই দালালের লেসপেন্সার কি করছে, ডেস্টিনি মাল্টিপারপাসের রাজশাহীর যে জমিটা, ওখানে লাইভ করতেছে। 2 মিনিট 3 মিনিট আগে যে পোস্ট করছিস কেন? যদি সাহস থাকে 5 দিন আগে পোস্ট করে আসুক, আমরা মোকাবেলা করতে প্রস্তুত। রাজশাহী বিভাগে যখন সেন্ট্রাল পিএইচডি ফোরামের পিএইচডিরা, এক্সিকিউটিভরা এবং সবাই প্রস্তুত, 2-5 মিনিট আগে এখানে পোস্ট দিবেন। মূলত আমরা একটু আলোচনায় আছি, শেয়ার হোল্ডাররাকে বলবো, অনুরোধ করব, এখনো সময় আছে। যে স্বাক্ষর জালিয়াতি করা এই কুতুবকে লাথি মেরে ফেলে দিয়ে আপনারাকে ডেস্টিনি 2000 লিমিটেডের যে কলঙ্কিত অধ্যায় হয়েছে, সে কলঙ্কিত সকল ডিস্ট্রিবিউটরের কাছে এবং সকল শেয়ার হোল্ডারের কাছে বিনিয়োগ ফেরত দিয়ে আপনাদের মাপ চাওয়া, ক্ষমা চাওয়া উচিত যে আপনারা সময় মতন কাজগুলো করতে পারেননি। আমরা পিএইচডি কেন করব, আমরা এক্সিকিউটিভেরা কেন করব? আপনারা করা উচিত ছিল। ডেস্টিনি 2000 লিমিটেডের যে দালাল চক্র, যারা এখন দালাল চক্র আছে, তারা কি ওই যে 2012 সালে জেলখানাতে গেছিল, ওই নাপাক অবস্থায় যাদের জন্ম, তাদের বাপ নাই, মা নাই, কোথায় জন্ম তার ঠিক নাই, তারা ডেস্টিনি 2000 লিমিটেড চালুর বাধাগ্রস্ত করতেছে। এই কুত্তারা
রফিকুল আমিন ওনার বাপ এবং মা কোথা থেকে বের হয়েছে, আমার খুব খারাপ লাগতেছে। ডেস্টিনি চালু হওয়ার এই যে দেখেন, 15 জানুয়ারির পর থেকে আমাদের ডেস্টিনি চালু হয়ে যাওয়ার কথা, 26শে মার্চে আমাদের ডেস্টিনিকে বন্ধ করার জন্য রফিকুল আমিন এবং আলহাজ হুসাইন এবং ইঞ্জিনিয়ার শহীদ সিরাজি মুনির যে ছক আঁকলো, এই জন্য আজকে যে দুর্দশা তৈরি হয়েছে, সে দায়ভারকে ইঞ্জিনিয়ার শহীদ এবং সিরাজি মুনিরকে, রফিকুল আমিনকে এবং আলহাজ হুসাইনকে নিতে হবে, এবং শেয়ার হোল্ডাররা এড়াইতে পারবে না দায়গুলা। তখন কি শেয়ার হোল্ডারের মুখ ফোটে নেয়? মুখে কলা দিয়ে আসছিল, কলা, ছোট বাচ্চার মানে আঙ্গুল চুষছিল শেয়ার হোল্ডারেরা। ডায়মন্ডেরা চাই না। আমি আমার এই লাইভের মাধ্যমে জানতে চাই, আমাদের ডেস্টিনি মাল্টিপারপাসের সর্বোচ্চ শেয়ার হোল্ডার, শেয়ার যারা নিয়েছে তাদের নাম প্রকাশ করা হোক। ডেস্টিনি সর্বোচ্চ যারা লোন নিয়েছে মাল্টিপারপাস থেকে তাদের নাম প্রকাশ করা হোক, এবং ডেস্টিনি মাল্টিপারপাসের আমি একজন শেয়ার হোল্ডার হিসাবে কত টাকা আছে এখন পর্যন্ত মজুদ, বাংলাদেশের একজন সুনাগরিক হিসেবে, ডেস্টিনির মাল্টিপারপাসের সদস্য হিসেবে আমরা জানতে চাই যে যে মানে কি দালাল গোষ্ঠী আছে এখানে বসে আছে, তারাকে বলতে চাই যে অডিট করে আপনারা দেন যে বাংলাদেশে গ্রাহকের কত টাকা এবং কত টাকা লভ্যাংশ এবং কত টাকা স্থিতিতে আছে। স্থিতি যদি না দিতে পারেন তাহলে পরিস্থিতি আপনাদের কিছু ভালো হবে না। স্বৈরাচারের মতন আপনাদের রফিকুল আমিন যেরকম ডেস্টিনি 2000 লিমিটেড ধ্বংস করেছে, আপনাদের অবস্থানও তা হবে। বেশি দিন আর সময় নয়, সাবধান হয়ে যান। এবং আমাদের যে ডেস্টিনির বিরোধী চক্র যারা আছে বন্ধ করার জন্য ডায়মন্ডের রাজা তদবির করতেছে, আমরা তো নাম জানি, তারা ফোন ধরতেছে না ইদানিং, আমাদের কাছে সহযোগিতা নিয়েছে, তারা এখন পর্যন্ত টাকা ফেরত দিচ্ছে না। নাম ঠিকানা বলার আগে আপনাকে যদি সহজভাবে লক্ষ লক্ষ টাকা যারা আমাকে ধার বা হালত করে নিয়েছেন কোম্পানি চালু করার জন্য, কারেন্ট বিল দিতে পারছেন না, মুনির দিয়েছে টাকা, আলিস সেন্টারে কারেন্ট বিলের টাকা দিয়েছে, সে সবাই জানে, শামীম জানে, যারা আমাদের ম্যানেজমেন্টে আছে সবাই জানে যে মুনির কত টাকা দিয়েছে এবং কোন কোন খাতে লাগাইছে। আমি নাম প্রকাশ করতে চাচ্ছিলাম না। যদি আপনি সুটল মনে ফোন ধরে টাকা পয়সা ফেরত দেন, না হলে আমি নাম বা আপনাকে যেখানেই পাবো সেখানে অপমান অপদস্থ করব। কারণ আমাদের লাইফে যে অপমান অপদস্থ করার আপনি যে ভূমিকাটা রেখেছেন, আমাদের ডেস্টিনি 2000 লিমিটেডের কি মিষ্টি মুখে যে অপকর্ম তৈরি করেছেন, রফিকুল আমিনের কাছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনি খেয়ে এখন পর্যন্ত ম্যানেজমেন্টে ফোন দিচ্ছেন, ফোন ধরেন না, আর আপনারা যাচ্ছেন জাল স্বাক্ষর করে অপসারণ করতে। আমাদের মতন 2-4টা বুরানের মতন, মনিরের মতন আর ইমদাদ ভাইয়ের মতন কয়েকজন যদি শেয়ার হোল্ডার হতো না, তাহলে আপনারা বুঝতে পারতেন ডায়মন্ড এবং শেয়ার হোল্ডারগুলা কত ধানে কত চাল। যাই হোক, আমি দীর্ঘায়িত করব না। আল্লাহর পক্ষ থেকে যে জিনিসটা মানে আসে সেটাই মঙ্গল, কিন্তু আপনাদের অপকর্ম এতই হয়েছিল যে শেয়ার হোল্ডার বা ডায়মন্ডের বা ওই যে কুতুবের এত অপমান আল্লাহর কাছে যে গুনাহগার হতে 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 এত হয়েছিল, আজকে কয়েকদিন থেকে আপনাদের অবস্থান ওখানে, কিন্তু আপনাদের লেসমাসাররাকে লেলিয়ে দিচ্ছেন, হ্যাঁ বুঝিয়ে দিচ্ছেন যে এইভাবে লিখতেছে, এইভাবে লিখতেছে। ধন্যবাদ ইমদাদ ভাইকে। ওনারা অনেক কিছু আমার কাছে ডকুমেন্টস আছে। উনি বলতেছিল 14 জন 15 জনের সাথে কথা বলবো, অনেক ডায়মন্ডেরাকে রিকোয়েস্ট করতেছিল। মুনিরের মতন আর বুরানের মতন ব্যক্তির কাছে উনি টিকতে পারবে না, 1 মিনিটও টিকতে পারবে না। ওনার যে অপকর্ম আছে আমাদের কাছে ডকুমেন্টস আছে। উনি জালিয়াতি শুধু না, ডেস্টিনিকে একবারে ধ্বংস করার মূল্য উনি। ওনার কুত্তারা যে মানে দায়িত্ব নিচ্ছে, জন্ম তো নাই। ডেস্টিনি 2000 লিমিটেড যারা ওনার কুত্তারা যে জন্মগ্রহণ করেছে জেলখানাতে, যারা তারাই ওনারাকে লাফালাফি ঝাপাঝাপি করতেছে। তো যাই হোক, আমি অনেক খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করেছি। যদি আপনাদের হৃদয়ের কথাগুলো বলে থাকি তাহলে ক্ষমা করবেন। এবং ডেস্টিনি 2000 লিমিটেড 45 লক্ষ গ্রাহকের যে বিনিয়োগ লাভ সহ বিনিয়োগ ফেরত দেওয়া এবং কর্মসংস্থান 45 লক্ষ গ্রাহকের কর্মসংস্থান করে ডেস্টিনিকে
অল্প কিছুদিনের মধ্যে যে আমাদের ডেস্টিনি 2000 লিমিটেড সুদিন আসছে, আপনাদের আমাদের করণীয় কি, ডায়মন্ড পিএইচডিদের করণীয় এবং এক্সিকিউটিভ এবং ডিস্ট্রিবিউটরদের করণীয় কি, এইটুকু আলোচনা করে শেষ করব। আমাদের ডেস্টিনি সকল ডিস্ট্রিবিউটর পিএইচডি ডায়মন্ড এবং এক্সিকিউটিভ গোল্ড এক্সিকিউটিভ ডিস্ট্রিবিউটরদের করণীয়, ডেস্টিনি 2000 লিমিটেড যে ওয়েবসাইটটা হয়েছে তার মাধ্যমে ডেস্টিনি আপনার সিআইডি চেক করে আপনার ডিন ভেরিফাই করার পরে আপনাদের ওয়েবসাইটে ঢোকার পরে আপনারা অনেক কিছু দেখতে পারবেন, কোম্পানির অগ্রযাত্রা ভূমিকা যে কবে চালু হবে, এবং নোটিশের মাধ্যমে আমরা ডেস্টিনি 2000 লিমিটেডের আর কালক্ষেপণ নাই, আমাদের চেয়ারম্যান স্যারকে বলবো এবং আমাদের সিইওকে বলবো যে ডেস্টিনি 2000 লিমিটেডের যারা ডেস্টিনির বিপক্ষে কাজ করেছে তাদের আইনের আওতায় নিয়ে এসে আমরা দেখতে চাই যে ওই যে সৌদি আরবে অকারেন্স করার জন্য পাথর মেরে নিক্ষেপ করে হত্যা করছে, আমার ছোট একটা পাথর মারার সুযোগ দিয়েন, বাস পাথর তো আমাদের বাংলাদেশে নাই, স্যান্ডেল মারা আছে, জুতো মারার সুযোগ দিয়েন, আইনের আওতায় নিয়ে এসে কাকরাইল মোড়ে পল্টন মোড়ে বেঁধে আমাকে জুতা স্যান্ডেল মারার একটা সুযোগ দিয়েন, তাহলে মনে তৃপ্তি পাবে। এই আমাদের ডেস্টিনি যে বন্ধ করা যে অপপ্রচার যারা করতেছে তাদের বিরুদ্ধে, যে যা হোক আমাদের ডেস্টিনি পিএইচডি এক্সিকিউটিভ এবং সকল ডিস্ট্রিবিউটারকে অনুরোধ করব, ডেস্টিনি 2000 লিমিটেড অল্প সময়ের মধ্যে দিনক্ষণ তৈরি হবে। আপনার করণীয় যে কাজগুলো আছে ওই দালাল গোষ্ঠীর কথা না শুনে এবং যে দালালের যে কমেন্টগুলো করে দালালের পক্ষ থেকে, আল্লাহ ওরাকে মানে কি করে ছায়ার তলে বুঝ দেখ, শুভবুদ্ধি উদয় হোক, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জয় হলে ডেস্টিনি জয় হবে, আমাদের ডেস্টিনি প্রাণ ফিরে পাবে এবং আমরা সকলকে নিয়ে কাজ করব, টুগেদার উই বিল্ড আওয়ার ড্রিম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।